रहमानिर्रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सल्लल्लाहु अलैहि सलातो व सलामुन अलैका या रसूलल्लाह। गौसुल आज़म रविवारेर दिन सकाल बेलाय 19 रमजानुल मुबारक 545 हिजरी इरशाद करছেন, साहिबजादा मैं तेरी हरकत व सकनात को अल्लाह ताला के ध्यान रखने और उससे डरने वालों के हरकत के बरखिलाफ देख रहा हूँ कि तू अहले शर्फ फसाद मिलता जुलता है, कि तू अहले शर व फसाद से मिलता जुलता है और औलिया व असफिया से अलग थलग रहता है। तूने अपने कल्ब को हक ताला से खाली कर लिया और दुनियादारों और माल दुनिया पर उतारने से उसको भर लिया। क्या तुझे मालूम नहीं कि खौफ कल्ब का तो कोतवाल है जो उसको कानूनी खिलाफ वर्जी से डराता है, और दिल को नूर बख्शने वाला और मुश्तबा उमूर की वजाहत व शरह करने वाला। और अगर तुझे उसी हालत पर रहा तो बस दुनिया व आखिरत की सलामती को सलाम कर बैठा। ज़ुहद एक जरूरी शय है कि अपनी हालत की वाकफियत से पहले उसका होना जरूरी है। हाँ, वाकफियत के बाद जो कि दर्जे महबूबियत पर पहुंचकर हासिल होगी, ज़ुहद की हाजत न रहेगी। ज़ुहद तो तारीकी व वाकफियत नफ्स में होता है और रग़बत नूर हक की रोशनी में आ जाने के बाद। ये तो तेरी इब्तिदाई हालत, तेरी तारीकी की हालत, बस जब ये तुझसे जाती रहेगी तो रोशनी तुझको दिखाई देगी। अपनी इताअत पर एतकाद का ज़माना तारीकी है और तेरा कुदरत वाले के पास ठहरना रोशनी है। तेरी इब्तिदाई हालत तारीकी है। हजरत सैयदना शेख बोलছেন, जो ज़ुहद एक जरूरी शय है, अपनी हालत की वाकफियत से पहले उसका होना जरूरी है। नमाज, तक़वा, परहेजगारी। अल्लाह रब्बुल इज्जत बोलेছেন अल्लाह रसूल के যে তুমি বলো मुबश्शिरम व नज़ीरा, खुशखबरी सन्देश जन्नातेर दिबार जन्नो तुमी लोकेदेरके शुनिये दाओ। व नज़ीरा एवं भय देखाओ जहान्नाम थेके, नरकेर आगुन थेके तुमी भय देखाओ। तुमी बोलो जे आमी मुबश्शिर सन्देश सुनाई, बशारत सुनाई, व नज़ीर एवं भय देखाई जहान्नाम। তাহলে জান্নাতের বশারত খুশখবরি দি। জান্নাত তোমাদেরকে কিভাবে পাবে তোমরা, সেই জান্নাত পাওয়ার দিক তোমাদেরকে আমি বলি। বশীরা, মুবাশশিরা ওয়া নাযীর, এবং ভয় জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পাবে, পুলসিরাত থেকে কিভাবে তুমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, হাসরের মাঠে বিচার কিভাবে তোমার হবে সঠিকভাবে, আসান হবে কিভাবে বিচার, সেই জিনিসটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। আমি নজির, আমি তোমাদেরকে সেই পদ বলে দিচ্ছি, আমি হচ্ছি নজির। তাহলে বশীর এবং নজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বশীর এবং নজির এটা যুহদ যারা তাকওয়া পরহেজগারি দ্বারা থেকে হাসিল হয় বা এর থেকে অর্জন হয়। কিন্তু যারা এর উপর ধাপ কি হচ্ছে, উপর ধাপ, और ये तेरी इब्तिदाई हालत है, এটা তোমার প্রাথমিক স্তর।
যে জান্নাতের আশা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আরেক আয়াতে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা তোমার প্রথম স্তর, যে নেকি করলে পরে তার বদলা তুমি পাবে, আর বদি করলে পরে তার সাজা তুমি পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা তোমার প্রথম স্তর, এটা যোহদ এবং তাকওয়ার স্তর। কিন্তু যারা আল্লাহ প্রেমিক, আল্লাহ ভিখারি হয়ে যায়, দ্বিতীয় স্তর, যখন কেউ আল্লাহ ভিখারি বা আল্লাহ প্রেমিক হয়ে যায়, প্রেমে মতবারা হয়ে যায়, তার কাছে আর কোনো চাহিদা থাকে না, জান্নাতেরও তার কাছে চাহিদা থাকে না, জাহান্নামের ভয়ও তার কাছে থাকে না। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহাও থাকে না, আর ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহার ভয়ও থাকে না। তব তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এর আশাও থাকে না। এমন একটা স্তর আছে যে স্তরে জান্নাতের আশা থাকে না। ওয়া খালিদিনা ফিহা জাহান্নামা খালিদিনা ফিহা, এবং জাহান্নামে ফেলার যে ভয়, জাহান্নামের আগুনে পড়া, সেই জিনিসটাও তার থাকে না। মুতু ক্বাবলা আন তামুতু, এটাকেই বলা হয়েছে মরার আগে মরো। তাহলে মরার আগে যখন মরেই যাবে, তাহলে ওর জাহান্নামের ভয় কিসে আর জান্নাতের আশাই কিসে? এটা একটা দ্বিতীয় স্তর। তাহলে এই দ্বিতীয় স্তরে যারা গমন করেছে, যারা পদার্পণ করেছে, যারা পা রেখেছে, যাদের সায়ের আরম্ভ হয়েছে দ্বিতীয় স্তরে, তারা তো শুধুমাত্র কোরআন সূরা কাহফ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি তোমার প্রভুর কিভাবে প্রশংসা করবে যদি তুমি আশা রাখো তোমার প্রভুর দিদারের জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জতের দর্শনের জন্য তুমি যদি আশা রাখো, তোমার যদি এই ধরনের একটা মনের বাসনা থাকে যে আল্লাহ তাআলাকে দিদার করব, আর সে দিদার এমন দিদার যেটা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না, দিদারের এত স্বাদ, এত মজা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার এবং সাক্ষাতের যে মজা, আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে সাক্ষাতের যে স্বাদ, যে আস্বাদন করা, এর যে স্বাদ, এ স্বাদ কলমে লেখা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে যদি তোমার প্রভুর সঙ্গে দেখা এবং সাক্ষাতে যদি তুমি সে আশা রাখো, ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তাহলে তোমরা ভালো কাজ করো। আমালান সালিহ, ভালো কাজ করো। ভালো কাজ বলতে সবই ভালো কাজ। ভালো কাজ মানে শুধু মনে করি আমরা নামাজ পড়া মানেই ভালো কাজ, ভালো কাজ মানে মনে করি শুধু রোজা রাখার মানেই ভালো কাজ, ভালো কাজ করার মানে মানুষ মনে করে শুধু হজ করার মানেই ভালো কাজ, ভালো কাজ মানে মনে করে শুধু উমরা করার নামই হচ্ছে ভালো কাজ। ভালো কাজ হচ্ছে কোন ক্ষুধার্ত মানুষকে পকেটের পয়সা খরচ করে খাইয়ে দেওয়া। ফামান ফালইয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করে। ভালো কাজ, উলঙ্গ বিবস্ত্র মানুষ ফাটা পুরনো পরে আছে, অসমর্থ, তাকে কোনো বস্ত্র কিনে দিয়ে তার গা ঢাকে দেওয়া ভালো কাজ। শুধু নামাজ এবং রোজার মধ্যেই ভালো কাজ সীমিত বা সীমাবদ্ধ নেই। ভালো কাজ এটা সামনে ওয়ালাকে যেন কোনো প্রকারের কোনো রকমের ধোঁকাই না রাখা, মিথ্যে কথা না বলা, কাউকে প্রবঞ্চনা না দেওয়া, কাউরি মধ্যে এই ধরনের ফিতনা এবং ফাসাদ কায়েম না করা, এগুলো সবই ভালো কাজ। তাহলে ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তুমি তোমার প্রভুকে দিদার করতে চাও, তাহলে ওই দিদারের মজা এবং স্বাদ যদি পেতে চাও, তাহলে অন্তত পক্ষে তোমরা ভালো কাজ করো। আর দিদারের এত মজা, এত স্বাদ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না।
সেই দিদার যদি কেউ করাতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের যারা দর্শন করেছে, আল্লাহর কাছাকাছি যারা হয়েছে, তারাই একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার করাতে পারে। তাছাড়া দিদার এমনি সাধারণ মানুষ আল্লাহর কাছাকাছি আপনাকে করে দিতে পারে। কোরআনে তেলাওয়াত করে, আয়াত পড়ে তেলাওয়াত করে আপনাকে শুনিয়ে দিতে পারবে আলেমেরা। হাদিস পড়ে তার তেলাওয়াত করে মানুষ আপনাকে শুনিয়ে দিতে পারবে। হাফেজ সাহেবরা কোরআন খতম করে, সাবিনা খতম করে আখিরাতে সেটা আপনাকে শুনিয়ে দিতে পারবে। কিন্তু রহমানুর রহিম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছাকাছি যে হয়েছে, সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছাকাছি আপনাকে করে দিতে পারবে, দিদার করিয়ে দিতে পারবে, দেখিয়ে দিতে পারবে। তাছাড়া কাউরি ক্ষমতা নাই যে ও তো নিজেই আল্লাহর দিদার পায়নি, ও তো নিজেই আল্লাহর দেখা পায়নি, আল্লাহর পরশ পায়নি, আপনাকে কি দিদার করাবে? তাহলে এমনই মানুষ ধরতে হবে, এমনই মানুষের কাছাকাছি হতে হবে যে মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতের খুব কাছাকাছি হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের পরশ পেয়েছে। তার মুখের ভাষা আল্লাহর ভাষা হয়ে যায়, তার হাতের কাজ আল্লাহর কাজ হয়ে যায়, তার চোখের দেখা আল্লাহর দেখা, তার মুখের বলা আল্লাহর বলা হয়ে যায়। শুনে মনে হচ্ছে যে অন্যরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে, একটা হাদিস আছে মক্কা শরীফ, বুখারী শরীফের হাদিস, মক্কা শরীফে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বিছানায় শুইয়ে দিলেন। আর শুইয়ে দিয়ে যখন এবারে মদিনা শরীফের জন্য বেরোবেন, সেই সময়তে বহু লোক ঘিরে রেখেছিল কাফেরেরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ ঘর ঘিরে তাকে খুন করে দেবে। খোদার নির্দেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে, হুজরা শরীফ থেকে যখন বের হচ্ছেন, জিবরাইল আমিন বললেন, একটা পদ্ধতি শিখিয়ে দিলেন। সে পদ্ধতিটা কি? এক মুঠো ধুলো তুললেন, এক মুঠো ধুলো তুলে হাতে ফুঁক দিলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ধুলোতে ফুঁক দিয়ে যারা ঘিরেছিল দুশমন, যারা ঘিরেছিল শত্রু, সেই শত্রুদের উপরে মারার জন্য, মার্ডার করার জন্য যারা ঘিরে রেখেছিল, সেই শত্রুদের উপরে ছুড়ে দিলেন। যখন ছুড়ে দিলেন তখন তাদের চোখ আছে, দেখছে, তথাপি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পেল না। আল্লাহর নবী সবগুলোকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেলেন হিজরতের জন্য মদিনা শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে গেলেন, সেই সময়তে এবারে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কি বলছেন? হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যে ধুলোটা ছুড়লে, কে ছুড়েছিল সেটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন বলছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা, তুমি ছুড়োনি যখন তুমি ছুড়লে। তোমার হাতে যখন ধুলোগুলো ছোড়া হয়েছিল, ওয়ামা রামাইতা, তুমি ছুড়োনি। ওই বালিগুলো যখন ওই কাফেরদের উপরে ছুড়ে দিলে, ঝেড়ে দিলে, ফেলে দিলে, তুমি ফেলোনি। আল্লাহ বলছেন, তুমি ফেলোনি, ওয়ামা রামাইতা। আকাশ পাতাল, সূর্য, দিনের আলো, রাত্রের অন্ধকার সবাই সাক্ষী যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেললেন, তার হাতে ফেললেন। আব্দুল্লাহর বেটা ফেললেন, মা আমিনার লাখতে জিগার ফেললেন, আব্দুল মুত্তালিব ফেললেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা, তুমি ফেলোনি যখন তুমি ফেলবে। কোরআন বলছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি ফেলোনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ স্বয়ং ওই ধুলো ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি হাতে সেই ধুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার হাত নয় আল্লাহর হাত ছিল, তোমার আঙুল নয় আল্লাহর আঙুল ছিল, তোমার হাতের তলা ছিল না আল্লাহর হাতের তলা ছিল। সেটা কুদরতি হাতের তলা, কুদরতি হাত, সেটা কোরআন বলছে। এটা শিরক আর বিদআতের এখানে কোনো প্রশ্ন ওঠে না। তাহলে এমন একটা স্তর আছে যে স্তরে তার বাক্যালাপ আল্লাহর বাক্যালাপ হয়ে যায়। ওই জুহদ এবং তাকওয়ার উপর পিড়ি যখন চলে যায় মানুষ, জান্নাতের আশা থাকে না, জাহান্নামের ভয় থাকে না, শুধুমাত্র একটাই আকাঙ্ক্ষা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ, হে মাওলা তোমার দিদার আমি পাওয়ার জন্য আমি তোমার ভিখারি, তোমারকে চাই, আমার কিচ্ছু দরকার নেই।
তা সেই মানুষের ক্ষেত্রে আল্লাহ তার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, তার ছোড়া আল্লাহর ছোড়া হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আয়াতটা আমি পড়েছিলাম না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার পড়ে আবার পড়ে দিচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি বলছেন? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, কুষ্ঠ ব্যতীতদেরকে আমি ভালো করে দিই, ওয়াল আকমাহা ওয়াল আবরাসা, এবং ধবল অসুস্থ যারা মানুষ তাদেরকে, সেতি রোগ যাদের আছে তাদেরকে আমি ভালো করে দিই। তুমি কালকে রাত্রে কি খেয়েছো আমি বলে দিতে পারবো, কি তরকারি দিয়ে খেয়েছো ভাত। কালকে সকালে বেলায় তুমি চা খেয়েছো, দুধ চা খেয়েছো না লাল চা খেয়েছো, সেটাও আমি বলে দেব। কোরআন বলছে এটা আমার মুখের কথা নয়, কোরআনে লেখা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মা আকালতুম, তুমি যা খেয়েছো, কালকে যা খেয়েছো, আগের বেলায় যা খেয়েছো, সেটা আমি বলে দেব। কি তরকারি দিয়ে ভাত খেয়েছো সেটা আমি বলে দেব। খেয়েছো তুমি তোমার বাড়িতে, বলে দেব আমি এখানে। তোমার অসুস্থ তুমি শরীর, আমি হাত ফিরে দিলে তোমার অসুস্থ ভালো করে দেব, বলে ভালো করে দেব তোমার কুষ্ঠ ব্যাধিকে। সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন যে আমি তোমার অসুস্থ শরীরকে ভালো করে দেব। এবং এমনকি মুর্দাকেও আমি জিন্দা করে দেব। যদি আমি চাই, আমি যদি ইচ্ছা করি তো মুর্দাকে জিন্দা করে দেব। আল্লাহ সে ক্ষমতা আমাকে দিয়েছেন যে আমি মুর্দাকে, মরাকে জিন্দা করতে পারবো। তাহলে মরাকে জিন্দা আল্লাহর দেওয়া ক্ষমতায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেইজনিল্লাহ, আল্লাহর হুকুম মানে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি ঠিক করে দিতে পারবো, জিন্দা করে দিতে পারবো। আমি মুর্দাকে, অসুখকে ভালো করে দিতে পারবো, ধবল রোগকে অসুখ ভালো করে দিতে পারবো, গায়েবের খবর তুমি কি খেয়েছো সেটা আমি বলে দিতে পারবো। কিন্তু শোনো, আল্লাহ বলছেন, বান্দা যে জবানে বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে জবান আল্লাহর জবান, কথা বলছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু জবান হচ্ছে মহান আর মহান পরবর্তীকারে আলম। তাহলে এমনই একটা ধাপ আছে, যে ধাপ বা যে স্তর আছে, যখন তার নিজের সত্তাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বিলীন করে দেয়, আর বিলীন করার পর তখন তার জান্নাতের আশাও থাকে না আর জাহান্নামের ভয়ও থাকে না। শুধুমাত্র ফামান কানা ইয়ারজু, আল্লাহর আকাঙ্ক্ষা এবং আল্লাহর দিদারের আকাঙ্ক্ষা। ওই দিদারের আকাঙ্ক্ষা যখন সেই মানুষের হয়ে যায়, না জান্নাতের আশা আর না জাহান্নামের ভয়, সেই পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিটা এমন হয়ে যায়, তার মুখের বাণী আল্লাহর বাণী হয়ে যায়, তার হাতের ধরা আল্লাহর ধরা হয়ে যায়, তার পায়ের চলা আল্লাহর চলা হয়ে যায়, তার কানে শোনা আল্লাহর শোনা হয়ে যায়। আল্লাহ এসে কাউকে সাহায্য করে না, সব পৃথিবীতে আল্লাহ করে। আল্লাহ ছাড়া কোনো কাজ পৃথিবীতে হয় না। কি পৃথিবী, কি ইউনিভার্সাল, কোথাও কিছু হয় না, সবই আল্লাহ করেন, কিন্তু মাধ্যম মানুষের মাধ্যমে। মুর্দা জিন্দা করেন মানুষের মাধ্যমে, কে? ঈসার মাধ্যমে। ধবল অসুখ ভালো করেন আল্লাহ, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। বাচ্চা দেন আল্লাহ, কিন্তু হযরত জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আমিন এলেন একবার এসে বলছেন হযরত মারইয়ামকে, লিআহাবালাকে গোলামান যাকিয়া, এটাও কোরআনের আয়াত, আমি তোমাকে একটা সন্তান দান করব। জিবরাইল আমিন ফেরেশতা এসে বলছেন হযরত মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিআহাবালাকে গোলামান যাকিয়া ইয়া মারইয়াম, হে মারইয়াম তোমাকে আমি একটা সুষ্ঠ সুন্দর ভালো ছেলে দান করব। কে বলছেন? জিবরাইল আমিন বলছেন। তাহলে জিবরাইল আমিন বলছেন যে একটা সন্তান দান করব। জিবরাইল আমিন কোথায় ক্ষমতা? আদৌ তা নয়। ঈসা আলাইহিস সালামের কোথায় সে ক্ষমতা? কোন মানুষের কোথায় সে দক্ষতা বা ক্ষমতা? দেবেন আল্লাহ। কিন্তু হযরতে জিবরাইল বলছেন, বান্দা যখন আমার উপরে
গাউসুল আজম বলছেন বান্দা যখন পুরোপুরি আমার উপরে আত্মসমর্পণ করে ফেলে তার বলাটা আমার বলা হয়ে যায়। আমি সরাসরি আদৌ কোনো কাউরি সাহায্য করতে আসি না, আমি সরাসরি আদৌ কাউরি কাছে এসে দেখা দিই না, আমি সরাসরি আল্লাহ কাউরি এসে বোঝা মাথায় তুলে দিতে আমার হাত বাড়িয়ে দিয়ে এরকম হয় না, কোন মানুষের মাধ্যম দিয়ে তার বোঝাটাকে মাথায় তুলে দিই। এটাও তো বলেছেন গাউসুল আজম যে করেন আল্লাহ কিন্তু মানুষের মাধ্যমে, করেন আল্লাহ কিন্তু কোন নিজের ভালোবাসা বা নিজের মেহবুব এমন কোন বান্দার মাধ্যমে, তার সেই বান্দার যখন পরশ কোন মানুষ পেয়ে যাবে, সেই বান্দার যখন কাছাকাছি কেউ যদি হয়ে যায়, তাহলে সেই মানুষই সেই বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছাকাছি নিয়ে যেতে পারবে। তার কারণ ও ভেদ জানে, এমন ভেদ যে ভেদটা হচ্ছে এমনই যে মানুষকে প্র্যাকটিক্যাল আল্লাহ রাব্বুল ইজ্জতের যে দক্ষতা বা তার স্বাদ আস্বাদন করাবার সে ক্ষমতা সে মানুষের মধ্যে থাকে। করেন আল্লাহ কিন্তু সেটা মানুষের হয় আব্দুর রহিমের মাধ্যমে, করেন আল্লাহ হয় নিজামুদ্দিনের মাধ্যমে, করেন আল্লাহ হয় কুতুবউদ্দিনের মাধ্যমে, করবেন আল্লাহ কিন্তু হয় ফানাফিল্লার মাধ্যমে, না হলে মুজাদ্দিদে আল ফিসানির মাধ্যমে, না হলে হযরত মুঈনুদ্দিনের মাধ্যমে, না হলে মুহিউদ্দিনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত কখনো সরাসরি আপনার এসে কোনো কাজ করে দেবেন এরকম হয় না। 15 পারার আয়াত, ওয়াজআলনি বানিয়ে দাও হে আল্লাহ আমার জন্য, মিল্লাদুনকা তোমার কাছ থেকে তোমার বিশেষ এমন কোন মানুষকে সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে। কিসে? দুঃখে। ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আমি অসুস্থ আছি আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, কোন সাহায্যকারী পাঠিয়ে দাও। আমার বাচ্চা নেই, আমার সন্তান নেই, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মারইয়াম যখন বললেন, হযরতে জাকারিয়া যখন বললেন, হযরতে ইয়াহইয়া যখন বললেন, কি বললেন? যে আমার মাথার চুল পেকে গেছে, ওয়াস্তালার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে, ওয়াহানাল আজমু মিন্নি, আমার শরীরের হাড়গুলো বুড়িয়ে গেছে। আল্লাহ তবু তোমার কাছে আশাবাদী যেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন কোন সাহায্য আমাকে করে দাও যেন সেই সাহায্যকারী যেন আমার একটা সন্তান রূপে যেন আমার কাছে আসে। আমি তোমার কাছে আশাবাদী হে আল্লাহ যে আমাকে তুমি আমার সাহায্য করো একটা সন্তান রূপে। তাহলে পয়দা হয়ে গেল। দিয়ে কাকে পাঠালো সাহায্যকারী? পাঠালো হযরতে জিবরাইল আমিন। জিবরাইল আমিন এসে দরজায় দস্তক দিচ্ছেন। দস্তক দেওয়ার পরে দরজা মা মারইয়াম খুললেন। মা মারইয়াম যখন দরজা খোলার পরে বলছেন, কে তুমি? তো বলছেন যে আমাকে চিনতে পারবেন না মারইয়াম আপনি। বলে আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম। বলে হ্যাঁ দোয়া তো করেছেন, আপনি কে বলবেন? বলছে না, আমি বলছি আপনাকে একটা কথা, যে আল্লাহর তরফ থেকে আমি এসেছি, আমি হচ্ছি আল্লাহর দূত, রুহুল কুদুস, আল্লাহর দূত। কি করার জন্য এসেছো? বলছে তোমাকে একটা সন্তান দান করব, সন্তান দান করব। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোবা, এ কি কথা? কোন পুরুষ ছয় নাই, কোন মানুষ দেখে নাই, কাউরি স্পর্শ নিই না আমি, তথাপি আমার সন্তান। জিবরাইল আমিন বলছেন আল্লাহ তাকে সাহায্যকারী করে পাঠিয়েছে। কিসের সাহায্যকারী? শয়তান, সন্তান দেওয়ার জন্য।
সন্তান দান করার জন্য জিবরাইল আমিনকে সাহায্যকারী, ওই তো দোয়া আছে না, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এমন কোন মদদগার, এমন কোন সাহায্যকারী আমার কাছে পাঠিয়ে দাও যে আমাকে সাহায্য করবে বাচ্চা হওয়াতে, যে আমাকে সাহায্য করবে অসুখ ভালো হওয়াতে, যে আমাকে সাহায্য করবে আমার দুঃখে, যে আমাকে সাহায্য করবে আমার দরদে, যে আমাকে সাহায্য করবে আমার শ্বাস দিবে প্রতি মুহূর্তে, যে আমাকে সাহায্য করবে কিয়ামতের দিনে, যে আমাকে সাহায্য করবে পুলসিরাতে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তাহলে আল্লাহ নিজে সাহায্য করে এসে আপনাকে বাচ্চা সন্তান ভরে দিবেন না, হয় জিবরাইলের মাধ্যমে, না হলে ঈসার মাধ্যমে, না হলে মুসার মাধ্যমে, না হলে নিজামউদ্দিনের মাধ্যমে, না হলে ফানাফিল্লাহ বাকাবিল্লার মাধ্যমে, না হলে মুজাদ্দিদ আল-ফিসানির মাধ্যমে আল্লাহ এসে আপনাকে স্বয়ং বলে দেবেন। বুঝা গেল? সাহায্য সব আল্লাহ করেন, কিন্তু মানুষের মাধ্যমে করেন, সবই আল্লাহ, কিন্তু কোন আল্লাহর বান্দার মাধ্যমে। ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন, মানে এটা তো আমি একটা কোরআনের আয়াত পড়লাম, এই ধরনের অনেকগুলো আয়াত আছে যেগুলোতে এই ধরনের প্রমাণ হচ্ছে যে যে বান্দা ওই দ্বিতীয় স্তরে উঠে যায়, সেই দ্বিতীয় স্তরে ওঠার পরে যার ভয়ও থাকে না, খৌফও থাকে না, আশাও থাকে না, উম্মিদও থাকে না, সেই স্তরের মানুষেরা তখন তাদের মুখের বাণী আল্লাহ মুখের কথা আল্লাহর বাণী হয়ে যায়, চোখের দৃষ্টি আল্লাহর, চোখের দেখা আল্লাহর দৃষ্টি হয়ে যায়। তারা যা বলল রহমানুর রহিম সেটা কবুল করে নেন, এটাই হচ্ছে। তাহলে অত সহজ ভেবো না।